তিনটি হত্যা মামলায় পুলিশের বরখাস্ত এসি তানজিল ইসলাম ও 2 কনস্টেবলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, 3 পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। সুনন্দা, যেমন আপনি দর্শকদের জানাচ্ছিলেন, এসি তানজিল আহমেদ সহ সাময়িক বরখাস্তের 3 জনকে কিন্তু হাজির করা হয়েছে এবং এর মধ্যে কি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারিক কার্যক্রম, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে বিচারিক প্যানেল, তাদের মধ্যে কিন্তু এখনই শুনানির কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এখানে আইনজীবীরা যেমনটি জানিয়েছেন যে এই পৃথক 3টি হত্যা মামলাকে তারা জেনোসাইডের মামলা হিসেবেই আদালতের কাছে তুলে ধরবেন। এর কারণটি হচ্ছে জেনোসাইডের যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে যে যদি সুনির্দিষ্টভাবে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে টার্গেটেড কিলিং চালানো হয়, সেটিকে জেনোসাইড হিসেবে অভিভূত করা হবে, যেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1972 যেই ধারা, সেই ধারার মধ্য দিয়ে এই বিষয়গুলো রয়েছে। তাই তারা আজকে আদালতে সেই বিষয়গুলো তুলে ধরবেন যে এই হত্যাগুলোকে তারা গণহত্যা হিসেবে জুলাই আগস্ট গণহত্যা মামলায় তারা তুলে ধরবেন। আর নতুন একজন আসামি যাকে আজকে আনা হয়েছে, তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হবে এমন একটি সম্ভাবনা রয়েছে, কারণ ইতিপূর্বে তাকে হাজির করা হয়নি। যদিও এসি তানজিল আহমেদ এবং আকরামকে কিন্তু এর আগে 13 তারিখে হাজির করা হয়েছিল এবং সেই 13 তারিখে হাজির করার পর বিচারপতি চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে কিন্তু আজকে পুনরায় তাদের আবার হাজির করা হয়েছে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। সামনে আরও কোনো সিদ্ধান্ত আসলে আমরা আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে সুনন্দা, আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার